সন্ধ্যের নাস্তায় মচমচে মশলাদার কিছু খেতে চান তাহলে এই রেসিপিটা দেখতে পারেন। সর্বপ্রথম আমি এখানে 3টি পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজগুলিকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন অয়েল। তারপর তেল গরম হয়ে গেলে তেলটাকে হালকা একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সমস্ত কুচিয়ে রাখা পেঁয়াজগুলি। পেঁয়াজ দিয়ে আমি 1 মিনিট মতো একটু ভালোভাবে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজতে হবে না, পেঁয়াজটা পুড়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিয়েছি আদা রসুনের বাটা হাফ চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আর হ্যাঁ, তোমরা এখানে আদা রসুন বাটার জায়গায় আদা রসুন কুচিও ইউজ করতে পারো, অসুবিধা নেই। তারপর সবগুলিকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 30 থেকে 40 সেকেন্ড মতো মিডিয়াম টু হাই ফ্লেমে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি। তো দেখো, পেঁয়াজের সঙ্গে কিন্তু সবগুলি মশলা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ বেসন দিয়েও 20 থেকে 30 সেকেন্ড মতো হালকাভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পেঁয়াজের এই পুরটা। তো দেখুন, পেঁয়াজ কিন্তু ভেজে নেওয়া একদম কমপ্লিট। পেঁয়াজ আমাদের রেডি হয়ে গেছে। এবার এক সাইডে রেখে পেঁয়াজটাকে আমি ঠান্ডা করতে দেব। তারপর এইদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, ওই 1 চিমটি পরিমাণ বলতে পারেন। তারপর দিয়ে দিয়েছি 2-3 চামচ পরিমাণ সয়াবিন অয়েল। তারপর ময়দার সঙ্গে তেলটাকে শুকনো অবস্থায় খুব ভালোভাবে হাত দিয়ে একদম মাখিয়ে নেব। শুকনো আটা তেল মাখার পর এইভাবে মুঠো করে দেখে নেবেন এইরকম গোলা হচ্ছে কিনা। যদি না হয় আরও একটু তেল দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। তারপর একটু একটু করে পানি দিয়ে খুব সুন্দরভাবে একটি ময়দার ডো তৈরি করে নিতে হবে। আর হ্যাঁ, নর্মাল পানি কিন্তু ইউজ করবে। তারপর ডোটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। তারপর এইদিকে নিয়ে নিয়েছি একটি বাটি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ ময়দা আর 2 চামচ পরিমাণ সয়াবিন অয়েল। তারপর সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা এরকম থিক ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর মেখে রাখা ময়দার ডো থেকে এইরকম একটা লেচি বের করে নিতে হবে, একটু বড় সাইজের। তারপর সেইটাকে গোল শেপ দিয়ে একটা রুটি তৈরি করে নিতে হবে। আর হ্যাঁ, রুটিটা যে বেলে বেলে একদম গোল করতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, নর্মাল একটা রুটির সাইজে বেললেই হবে। তো দেখুন, এখানে কিন্তু রুটি বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ ময়দা ও তেলের মিশ্রণটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে পুরো রুটিটার মধ্যে এইভাবে যেরকমভাবে আমি করছি সেই রকমভাবে মেখে নিতে হবে। তারপর রুটির এক সাইড এইরকমভাবে ভাঁজ করে দিতে হবে, তার উপরে আবারও একটুখানি ময়দা ও তেলের প্রলেপটা লাগিয়ে নিতে হবে। তারপর এই সাইডে রুটিটাও একটু ভাঁজ করে নিতে হবে। তারপর আবারও সেম করতে হবে। দেখো, পুরো রুটিটার মধ্যে আমি ময়দা ও তেলের প্রলেপটা লাগিয়ে নিয়েছি। তারপর আবারও ভাঁজ করে নিয়ে রোল টাইপের করে নিতে হবে। খুব ভালোভাবে এটা দেখবেন, ঠিক যেমনভাবে আমি করছি সেইভাবেই করবেন। তারপর মাঝ বরাবর রুটিটাকে কেটে নিতে হবে। তারপর এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু লেচি একদম রেডি হয়ে গেল আমাদের। আর এতে করে কিন্তু জিনিসটা অনেকটা লাচ্ছাদার আর মুচমুচে ক্রিস্পি তৈরি হবে একদম। তো দেখুন, এইভাবে কিন্তু আমি সবগুলি রেডি করে নেব। তো সেম আরও একটাকে আমি সেম পদ্ধতিতে করে নিচ্ছি। তো এইভাবে একে একে আমি সবগুলিকে করে নেব। তো দেখুন, দুটো কিন্তু অলরেডি হয়ে গেছে। এইবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নেব। কোনো রকম তেল বা ময়দা ছাড়া লুচিটাকে কিন্তু খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি দেখুন। আর এটা কিন্তু ইজিলি হয়ে যাবে, কোনো তেল বা ময়দা লাগবে না, ব্যাস 2বার চাপ দিলেই হবে। তারপর লুচিটাকে হাতের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের যেই আগে থেকে পুরটা বানিয়ে রেখেছিলাম সেইটা। তারপর এইভাবে খুব ভালোভাবে মুখটাকে মুড়ে দিতে হবে। মুখটাকে খুব ভালোভাবে সিল করে দেওয়া হয়ে গেলে ব্যাস এইরকমভাবে হাতের সাহায্যে গোল করে একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখুন, সেমভাবে কিন্তু সবগুলো আমার করা রেডি হয়ে গেছে। এইবারে কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে একে একে আমি সবগুলি দিয়ে দেব। তো সর্বপ্রথম আমি এখানে 3টি কচুরি অলরেডি দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। সর্বপ্রথম তেলটা গরম হয়ে গেলে তেলটাকে হাই ফ্লেম থেকে একদম মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। মিডিয়াম আছে একটু সময় নিয়ে কচুরিগুলিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একদম উপর নিচে করে। আর হাই ফ্লেমে দেওয়া যাবে না, হাই ফ্লেমে একদম যদি ভাজা হয় তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে একদম ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে না। তো দেখুন, ঠিক যেইভাবে আমি উপরে তেল দিয়ে দিয়ে মাঝে মাঝে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো, ঠিক এইরকমভাবে ভাজবে। আর কালারটা দেখো, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি সবগুলিকে একে একে উঠিয়ে নেব। তারপর অবশিষ্ট থাকা কচুরিগুলিকেও আমি সেম প্রসেসে সব ভেজে তুলে নেব। তো দেখলেন তো, কত সহজেই যদি বাড়িতে পেঁয়াজ আর ময়দা থাকে
তাহলেই কিন্তু বানিয়ে ফেলা যায় সন্ধেবেলার নাস্তার খাওয়ার জন্য এরকম দুর্দান্ত স্বাদের পেঁয়াজ কচুরি রেসিপি। হ্যাঁ, রেসিপিটা অবশ্যই নিজের টাইম লাইনে শেয়ার করে দেবে, না হলে কিন্তু পরে বানানোর সময় খুঁজে পাবে না। আর এই পেঁয়াজ কচুরিগুলো কিন্তু একদম খাস্তার মুচমুচে ছিল, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টমেটো কেচাপ আর সঙ্গে এরকম গরম গরম পেঁয়াজ কচুরি থাকলে তো আর কোনো কথাই হবে না, আর সঙ্গে যদি থাকে 1 কাপ দুধ চা, যেন স্বর্গ। আর হ্যাঁ, যারা আমার প্রোফাইলে নতুন তারা অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ, আর সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে।